গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখান থেকে বলতে আজকে ভিডিওটা শুরু করলাম চা দেখিয়ে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে অনেকটাই কাজ করে নিয়েছি, তারপরে চা খাবো, চা করছিলাম। আর এদিকে তাহিদ এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি চা করে পাত্রে ঢেলে তারপরে ওকে ডাকবো চা খাওয়ার জন্য। ও উঠে মুখ ধুয়ে চা খেয়ে নেবে। তো তাইদের পাপা উঠে পড়েছে, মুখ ধুয়ে নিয়েছে, আর আমার কাজ কাম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু তাহিদ উঠবে, চা খাবে, আর তারপরে আমি বিছানাটা গোছাবো। তো সকালের কাজ বিছানাটা গোছানোই বাকি আছে, আর সব কিছুটা আমার হয়ে গিয়েছে। তাইদের পাপা গাড়িটা এখনও ঘর থেকে নামায়নি, তো যখন নামাবে তারপরে আমি ঘরটা মুছে দেব। তো অনেকটাই কাজকাম করলাম এর ভিতরে, করে গোসল করে চলে আসলাম। তো গোসল করার আগে তো অনেকটা কাজকাম করেছি, সেগুলো তোমাদের দেখাইনি। তাইদকেও গোসল করিয়ে দিয়েছি, এই দেখো ঘর দুয়ার তো সব গোছানো আছে। আর তাইদকে গোসল করিয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। প্রাইভেটে গিয়ে পড়া দেখাতে হবে, তো কিছু লেখা ছিল সেগুলো কমপ্লিট করছে ও একা একা ওখানে বসে। আর আমি রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে রান্নাটা সবজিগুলো আমি কুটে বেছে ধুয়ে রেখে তারপরে গোসল করতে গেছিলাম, সব কিছুটা গুছিয়ে রেখে, যাতে এসে রান্নাটা সঙ্গে সঙ্গে চাপাতে পারি আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে তো ডাল আমি রেখে দিয়েছি ওখানে, আর এখানে বেগুন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে ডাল ফোড়নে দেব, ওই জন্য রসুনটা থেতলে রেখেছি। আর এখানে আছে পটল আলু কোচানো, এটা ভাজি হবে। আর ওইদিকে শাক আলু নিয়ে এসেছিলো তাইদের পাপা, তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তাইদের পাপা উপরে কাজ করছে, আসলে খেতে বলবো। আর এদিকে আমার ভাতটা কমপ্লিট। তো আমি ভাত কমপ্লিট করে সবজিগুলো কুটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গোসল করতে গেছিলাম। আমি জানি এসে রান্নাটা চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাড়াতাড়িও হয়ে গিয়েছিল রান্নাটা। এখানে একটা ডাল আমি ধুয়ে লবণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, ওটা সিদ্ধ হতে। তো সিদ্ধ হোক, এখন তো চাপালাম তোমাদের সামনে। তো মাঝখানে আমি রান্না করেছিলাম, তোমাদের দেখানো হয়নি, একটু ব্যস্ত ছিলাম তার কারণে। তো খাওয়া দাওয়া করেছি, দুপুরে করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া। তারপরে মনে পড়লো রান্নাটা তোমাদের ভালোভাবে দেখায়নি। তো এখানে ভাত দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গিয়েছে। এখানে বেগুন ভাজা, আর এদিকে আছে পটল আলু ভাজা। সব কিছুটাই অর্ধেক অর্ধেক আছে, আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে আছে ডাল। তো ব্যাস আমি এখন গোছাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, গুছিয়ে বাসন দুটো মেজে নেব, নিয়ে তারপরে একটু শোবো। আর এদিকে তাইদের পাপা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো ওরা একটুখানি ঘুমাবে, তারপরে আবার কাজ করবে। তো এদিকে তো আমি দাঁড়িয়ে আছি, হাঁড়িগুড়িগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাব, নিয়ে বাসনগুলো মেজে নেব, যে এঁটো বাসনগুলো আছে। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা তো সন্ধেবেলা তাইদ গিয়েছে পড়তে, তাইদের বাবা মার্কেটে গিয়েছিল, এই তো বাড়ি আসলো। এদিকে নিয়ে আসলো, এই দেখো এখানে নিয়ে এসে ঝুলিয়ে রেখেছে। এখানে আসে মাংস। তো আমি ভাবলাম খাবার নিয়ে এসেছে, যেহেতু সন্ধেবেলা খাবার আনবে, মার্কেটে গিয়েছিল, তো বসে বসে খাবো বেশ আইটেম করে। তারপরে যেই হাত দিলাম, দিয়ে কীরকম একটা লাগলো। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম কি, তাইদের পাপা বলছে ওখানে মাংস আছে কাঁচা। আর তো ভীষণ রাগ হয়ে গিয়েছে, আমার রাগ হয়ে এমন গিয়েছে। তো দেখো ক্যামেরাটা এমনিই ধরে রেখেছিলাম, তারপরে আবার ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখলাম যে ক্যামেরা হচ্ছে, আবার ওর মুখটা দেখালাম। তো ওই দেখো ও হেসে হেসে কথা বলছে, তার কারণ আমি ওকে বলছি তুমি এখন রাত্রেবেলা মাংস নিয়ে এসেছো, আমি কি এখন রান্না করব? আমি হাত দিয়ে এই দেখো টিপে টিপে দেখছি যে সত্যিই সত্যিই কি ও মাংস নিয়ে আসলো রাত্রে। তো রেগে গিয়েছিলাম। তো তারপরে ও বললো এখন রাঁধতে হবে না, কালকে রান্না করো কোনি, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এদিকে কারখানায় চলে আসলাম। তারপরে এখানে তাইত বাড়ি এসেছিলো পড়তে, তার মাঝখানেও। আর আমি তারপরে কারখানায় চলে এসেছিলাম। আমার আদা রসুন পেস্ট ফুরিয়ে গেছে, তো ওকে বলেছিলাম আদা রসুন নিয়ে আসতে, নিয়ে এসেছে।
আমি এগুলো কোটা বাছা করব। এদিকে তাই কার্টুন দেখছে আর আমি আদা রসুনটা বেছে নিই, আর কিছু গাজর আছে এগুলোও কুটে বেছে রেখে দেবো, তাহলে কালকের কাজটা আমার এগিয়ে থাকবে। তো ব্যাস এইটুকু, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কাল সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।